কোনো রকম ডাল বাটার ঝামেলা ছাড়াই কিংবা বেসন ছাড়াই তৈরি করব খুবই সহজভাবে পেঁয়াজু। আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে নতুন একটা পর্বে। রমজান জুড়ে যদি তোমরা পেঁয়াজু খেতে চাও তাহলে কিন্তু খুবই সহজভাবে ডালের প্রসেস তৈরি করে যে কোনো সময় ঝটফট এই পেঁয়াজু তৈরি করে নিতে পারো। খেতে কিন্তু অসাধারণ মজার হয় আর তৈরি করাও একেবারে সহজ। তাহলে চলো দেখে নিই। শুরুতে নিয়ে নিচ্ছি 1 কাপ মসুরের ডাল, 1 কাপ ছোলার ডাল। আমি কিন্তু এখানে চায়ের কাপ মেপে নিয়ে নিচ্ছি। আর খেসারির ডাল নিয়ে নিচ্ছি 2 কাপ। এখানে খেসারির ডালের পরিমাণ কিন্তু এরকম একটু বেশি করে দিতে হবে। আর সাথে নিয়ে নিচ্ছি 1/2 কাপ পোলার চাউল। এখানে কিন্তু তোমরা অবশ্যই এই চাউলটা দিবে, তবে তোমাদের ঘরে যদি পোলার চাউল না থাকে সেক্ষেত্রে কিন্তু আতপ চাউল দিতে পারো। তাহলে যখন তোমরা পেঁয়াজু তৈরি করবে তখন কিন্তু এক্সট্রাভাবে আর চাউলের গুঁড়ো দেওয়া লাগবে না। ডালগুলা একটা বলে নিয়ে নিচ্ছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব। এভাবে যদি তোমরা এই ডালের প্রসেস তৈরি করো তাহলে কিন্তু বাজারের কেনা পেঁয়াজুর থেকে অনেক গুণ ভালো পেঁয়াজু তোমরা বাসায় তৈরি করে নিতে পারবে। কয়েকবার পানি দিয়ে এরকম চটকে চটকে ধুয়ে নিতে হবে। দেখো, ডাল কিন্তু খুবই ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এই অতিরিক্ত পানি ঝরানোর জন্য একটা স্ট্রেনারে নিয়ে নিচ্ছি। স্ট্রেনারে নিলে কিন্তু খুবই সহজে অতিরিক্ত পানিটুকু ঝরে যাবে। পানি ঝরিয়ে নিয়ে এখন এরকম একটা ছড়ানো ট্রেতে নিয়ে নিচ্ছি। এখন এটা ছাদে রোদে দিয়ে দিব শুকানোর জন্য। 2 থেকে 3 ঘন্টা রোদে থাকলেই কিন্তু খুবই ভালোভাবে শুকিয়ে যাবে। তবে তোমরা যদি ফ্যানের নিচে দিয়ে শুকাতে চাও সেক্ষেত্রেও কিন্তু সম্ভব, তবে এতে টাইমটা একটু বেশি লাগবে। আমি সব মিলিয়ে 3 ঘন্টা মতো রোদে শুকিয়ে নিয়েছি। এখন দেখো একেবারে শুকিয়ে গেছে, ঝরঝরে হয়ে গেছে। মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিচ্ছি আদা ভাঙা করার জন্য। আর হ্যাঁ বন্ধুরা, এখানে কিন্তু এই ডালটা ভাঙার সময় অবশ্যই খেয়াল করতে হবে যেন একেবারে পাউডার না হয়ে যায়। একটু ভাঙা ভাঙা থাকবে, তাহলে কিন্তু পেঁয়াজুটা বেশি ভালো হবে। দেখো আমি ভেঙে নিয়েছি, তবে একেবারে কিন্তু পাউডার বানিয়ে নেইনি। এরকম দানা দানা থাকবে, তাহলে কিন্তু পেঁয়াজুটা বেশি ভালো হবে। তোমরা হয়তো দেখেই বুঝতে পারছো যে কেমন হয়েছে এই ডালের মিশ্রণ। এভাবে তোমরা চাইলে কিন্তু খুবই সহজে এই পেঁয়াজুর মিক্সটা রেডি মিক্সটা তৈরি করে সংরক্ষণ করতে পারো। এটা কিন্তু 2 থেকে 3 মাস অনায়াসে ব্যবহার করা যাবে। আর অবশ্যই এটা এয়ারটাইট বক্সে রাখতে হবে। এখন এই রেডি মিক্স দিয়ে পেঁয়াজু তৈরি করব ইফতারের জন্য। 250 গ্রাম বলে নিয়ে নিলাম। এখানে 250 গ্রাম অর্থাৎ একটা কাপে করে মেপে নিয়েছি। ঠিক সেই কাপে করে শুরুতে 1 কাপ পানি দিয়ে দিলাম। তোমরা অবশ্যই এরকম একটু মেপে নিবে, তাহলে কিন্তু খুবই সহজে তৈরি করতে পারবে। একেবারে কিন্তু ঘন হয়ে গেছে। আবারও 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম, অর্থাৎ 1 কাপ রেডি মিক্সের জন্য আমার পানি লাগছে 1.5 কাপ। এরকম একটু ভালো করে মিশিয়ে নিব যেন এর ভিতরে কোনো রকম
দলা না থাকে। 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। ঠিক 20 মিনিট পরে দেখো একেবারে ফুলে গেছে, আর সে দানা ছিল দানাগুলোও কিন্তু নরম হয়ে গেছে, আর এর ভিতরে অতিরিক্ত কিন্তু কোনো পানি নেই। তো নিয়ে নিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি, হাফ কাপ পরিমাণ ধনিয়া পাতা কুচি, স্বাদ মতো লবণ, হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া, হাফ টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, হাফ টেবিল চামচ ভাজা গরম মশলার গুঁড়া। এখন সব উপকরণগুলো ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু কোনো রকম বেসন, চাউলের গুঁড়ো কিংবা আটা ময়দা কিছুই দেওয়া লাগবে না। জাস্ট এরকম করে একটু মিশিয়ে নিলেই হবে। দেখো অনেক বেশি আঠালো হয়েছে, আর মিশ্রণও কিন্তু এখন পেঁয়াজের জন্য রেডি। তো প্যানে নিয়ে নিলাম পরিমাণ মতো তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেছে, এখন মিশ্রণ দিয়ে দিচ্ছি। আমি একটু বড় করে পেঁয়াজগুলো তৈরি করছি, তোমরা চাইলে কিন্তু এর থেকে আরও ছোট করে তৈরি করতে পারো। চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। প্রায় 4 মিনিট ভাজার পরে এখন উল্টে নিচ্ছি। এভাবে 2 থেকে 3 বার উল্টে পাল্টে পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিতে হবে। এরকম একটু সময় নিয়ে ভাজলে কিন্তু অনেক বেশি মুচমুচে হবে, আর ভিতরে কোনো রকম কাঁচা থাকবে না। বেশ কিছুক্ষণ ভাজার ফলে পেঁয়াজুতে কিন্তু খুবই সুন্দর কালার চলে এসেছে, আর ভালোভাবে ভাজাও হয়ে গেছে। এখন তেল থেকে তুলে নিচ্ছি। আজকে কিন্তু খুবই সহজভাবে তোমাদের সাথে ইফতারের জন্য মজার একটা পেঁয়াজু রেসিপি শেয়ার করলাম। আমার মনে হয় তোমাদের কাছেও ভালো লেগেছে। যদি ভালো লাগে ট্রাই করে দেখবে। আজকে আর নয়, অন্য কোনো দিন দেখা হবে মজার কোনো রেসিপি নিয়ে। খোদা হাফেজ।